গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতা ব্লগ। আজ ব্লগ 2। আজকে হলো সোমবার। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এবং রান্নাও বসিয়ে দিয়েছিলাম, রান্না হয়ে গেছে। তো আমার বর কাজে চলে গেছে, টিফিন নিয়ে বাড়িতে খেয়েও গেছে। তো এখন আমি অনেক কিছু কাজ বাজ সেরে, তো বিয়েবাড়ি যাওয়া হয়েছিল, অনেক জামা কাপড় ছিল, শরীর অসুস্থ থাকার কারণে আমি কিছু করতে পারিনি। তো সেগুলো সব 3-4 বালতি কাঁচা হয়ে গেছে। তো আমার খুব কষ্ট হচ্ছে বলে আমি একটু রেস্ট নিচ্ছি। তো মা ওগুলো মেলে দিচ্ছে, আর এখনও কিছু বাকি আছে কাজ। তো চলো সেই কাজগুলো সেরে নিই, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সাথে আবারও শেয়ার করবো আজকে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতা ব্লগ। আজ ব্লগ 2। আজকে হলো সোমবার। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এবং রান্নাও বসিয়ে দিয়েছিলাম, রান্না হয়ে গেছে। তো আমার বর কাজে চলে গেছে, টিফিন নিয়ে বাড়িতে খেয়েও গেছে। তো এখন আমি অনেক কিছু কাজ বাজ সেরে, বিয়েবাড়ি যাওয়া হয়েছিল, অনেক জামা কাপড় ছিল, শরীর অসুস্থ থাকার কারণে আমি কিছু করতে পারিনি। তো সেগুলো সব 3-4 বালতি কাঁচা হয়ে গেছে। তো আমার খুব কষ্ট হচ্ছে বলে আমি একটু রেস্ট নিচ্ছি। তো মা ওগুলো মেলে দিচ্ছে, আর এখনও কিছু বাকি আছে কাজ। তো চলো সেই কাজগুলো সেরে নিই, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সাথে আবারও শেয়ার করবো আজকে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতা ব্লগ। আজ ব্লগ 2। আজকে হলো সোমবার। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এবং রান্নাও বসিয়ে দিয়েছিলাম, রান্না হয়ে গেছে। তো আমার বর কাজে চলে গেছে, টিফিন নিয়ে বাড়িতে খেয়েও গেছে। তো এখন আমি অনেক কিছু কাজ বাজ সেরে, তো বিয়েবাড়ি যাওয়া হয়েছিল, অনেক জামা কাপড় ছিল, শরীর অসুস্থ থাকার কারণে আমি কিছু করতে পারিনি। তো সেগুলো সব 3-4 বালতি কাঁচা হয়ে গেছে। তো আমার খুব কষ্ট হচ্ছে বলে আমি একটু রেস্ট নিচ্ছি। তো মা ওগুলো মেলে দিচ্ছে, আর এখনও কিছু বাকি আছে কাজ। তো চলো সেই কাজগুলো সেরে নিই, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সাথে আবারও শেয়ার করব আজকে। বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে সকালে আমার রান্না হয়েছে, তো তখন আমি ভিডিওটা দেখাতে পারিনি। তো এখন ভিডিওটা দেখাচ্ছি। দেখো, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে, কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি এবারে হলুদ জল করে নিয়েছি একটু, যাতে না কলাটাতে দাগ হয়, কালো মতন দাগ হয়। তো চলো আমি এবার কেটে নিই সবজিটা। প্রথমে আমি কলাটা কেটে নিলাম, তারপরে আলু সবগুলোকে আলাদা আলাদা করে রেখে দিলাম। তো আমি এবার দেখো, সবজিগুলো ধোয়ার পরে সবজির যে খোসাটা হয়েছিল সেই খোসাটাকেও গুঁড়িয়ে রেখে দেবো ওর মধ্যে। আবার ওই গামলার মধ্যেই ফ্যান ঢালা হবে, তো তাই। বন্ধুরা, আবারও দেখতে পাচ্ছ যে আমার গয়নাগাটি কিছু গুছানো হয়নি। তো আজকে আমি এগুলোকে গুছিয়ে আলমারিতে তুলে রাখবো, কারণ বিয়েবাড়ি থেকে আসতে অসুস্থ ছিলাম। তো আর কিছু গুছানো হয়। তো বন্ধুরা, আবার চলে এসেছি দুপুরবেলায়। তো দেখো, আমার কাজ বাজ সারা হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। তো ওর খুব খিদে পেয়েছিল, তো মা ওকে ওই জন্য ভাত দিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়েছে। প্রায় ওর খাওয়া শেষ হয়ে এসছে, তো আমার খাওয়া হয়নি। তো চলো আমি এবার খেয়ে নিই, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বিকালে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ রাস্তা দিকে একটু হাঁটতে যাচ্ছিলাম। তো দেখলাম বাচ্চারা এরকম খেলা করছে, তো ওদেরই খেলা দেখছিলাম। তো খুব মজার খেলা, খেলাটা দেখতে খুব ভালোই লাগছিল, তাই জন্য আমি বাড়ি আসিনি, খেলে। তো শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আবার সামনের দিন সকালে আবার ব্লগ স্টার্ট করব, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আজকে ব্লগটা কেমন হলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও।